গুড মর্নিং অল ফ্রেন্ড, আপনারা সবাই কীরকম রয়েছেন? তো অতি অবশ্যই কিন্তু আপনারা অধিকাংশ মানুষ বুঝতে পারছেন যে এটা কি হচ্ছে। এটা কিন্তু জমি চাষ করা হচ্ছে এবং অনেকজন হয়তো বুঝতে পারছেন না, কিন্তু শতকরাই কিন্তু শতকরার মধ্যে 100%ই কিন্তু মানুষ বুঝতে পারছেন। 100%-এর মধ্যে 100%ই লোকে বুঝতে পারছেন যে কী করা হচ্ছে, এবং শতকরার মধ্যে কিন্তু 100 জনই বুঝতে পারছেন যে কী করা হচ্ছে। যাই হোক, এটা কিন্তু জমিতে আগর বাগর ঘাস হয়ে রয়েছে। তো জমিটা কিন্তু অলরেডি চাষ করা হচ্ছে। চাষ করার পর কিন্তু ফসল লাগানো হবে, মানে ধান লাগানো হবে। একটা ধান তৈরি হতে যে কত টাইম লাগে, যারা তৈরি করে না কি অবশ্যই তো তারা জানে না, যারা তৈরি করে না তারা জানে না। তো চাষিরা কিন্তু অনেক কষ্ট করে ফসল ফলায়, যে তুই চাষ করবে, ধান লাগাবে, ধানটা সার ওষুধ আর কিছুই দিতে হবে, তো তাতে কিন্তু অনেক টাইম লাগে। এবং চাষিদের কিন্তু মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি বর্ষা রোদ গরম সবই কিন্তু চলে যায় পুরো ছাতার মতন। ছাতা যেরকম মানুষ মাথায় রাখে, তো সেরকম কিন্তু গরম রোদ বৃষ্টি ঝড় সব কিন্তু চলে যায় মাথার উপর দিয়ে। তো চাষিরা যখন চাষ করতে মাঠে যায়, তখন কিন্তু চাষিরা মাঠে ফিরে মনিল বেশে বক্ষের মধ্যে নিয়ে নিরাশা। যতক্ষণ তাদের ফসল ভালো না হয়, তাদের বুকের মধ্যে কিন্তু নিরাশাটা থেকে যায়। যখন কিন্তু চাষিদের ফসলটা ভালো হয়, তখন কিন্তু চাষিদের মুখে হাসি ফোটে। এবং কাদের কাদের চাষ রয়েছে আমি তো জানি না, আমাকে অতি অবশ্যই আপনারা জানাবেন। কিন্তু আমি একটা চাষি বাড়ির মেয়ে, এবং আমাদের চাষবাস হলোই আমাদের কর্ম। চাষ কর্ম, বাস করা ধর্ম। তো যাই হোক, আমাদের এই দুটো জিনিসই নিয়ে আমাদের জীবনযাপন, চাষ আর বাস, এই ছাড়া আদার্স অন্য কিছু নেই। এই দুটো জিনিসের উপরেই আমাদের কিন্তু নির্ভরশীল। কী বলবো, যারা কিনে খায় তারা বুঝতে পারবে না, কিন্তু যারা চাষবাস করে চাষ করে খায় তারা অতি অবশ্যই বুঝতে পারছে যে চাষে কত কষ্ট, প্রচণ্ড কষ্ট। ঘাম রক্তটাকে কিন্তু রক্তটাকে জল করে, জলটাকে কিন্তু ঘামে পরিণত করে কিন্তু শরীর থেকে বের করে দিয়ে চাষ